আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সংবাদ বুলেটিনে। আর এই মুহূর্তে দেশের ও রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজ দেখব বাংলার রাজনীতিতে আবারও ঝড়। অপরাজিতা বিল ফেরত আসায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যে শুরু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধনের জোরদার প্রস্তুতি। বিএলওএস ও এইআরওএসদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। তবে এই প্রস্তুতির মধ্যেই নতুন করে ছড়াচ্ছে এনআরসি আতঙ্ক। কোচবিহারের দুই বাঙালিকে অসম থেকে পাঠানো হয়েছে নোটিশ, তাদের দিতে হবে নথিপত্র। আন্তর্জাতিক ক্ষেত্রেও আজ বড় খবর। পাক ভারত সংঘর্ষ বিরতিতে আমেরিকার ভূমিকার দাবিকে কেন্দ্র করে সংসদে কড়া জবাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এর মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা। হাসিনা সরকারের পতনের পর ভারতে ভোটার কার্ড থাকা এক বাংলাদেশি পাড়ি জমিয়েছে বাংলাদেশে, উঠেছে বিস্ফোরক অভিযোগ। এবং সবশেষে কর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করতে হুগলিতে মহাগুরু মিঠুন চক্রবর্তী তার কড়া বার্তা, মার খেয়ে আসবেন না, পাল্টা মার দিন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের বিস্তারিত খবরে। মার খেয়ে আসবেন না, পাল্টা মার দিন। হুগলিতে কর্মীদের অক্সিজেন দিলেন মিঠুন চক্রবর্তী। দর্শক, লোকসভা নির্বাচনের পর এবার এক নতুন বার্তা নিয়ে কর্মীদের চাঙ্গা করতে হুগলির আরামবাগে হাজির হলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার বক্তব্য রীতিমতো ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। কর্মী সভায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী কড়া নির্দেশ দিয়েছেন, মার খেয়ে আসবেন না, মার দিতে এলে পাল্টা মার দিয়ে আসবেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি কর্মীদের আত্মরক্ষার জন্য উৎসাহিত করেছেন। এছাড়াও ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন মিঠুন। তিনি বলেছেন, কমিশন যা করবে সেটাই সঠিক হবে এবং এর ফলে সমস্ত ভুয়ো ভোটার বা ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে যখন তৃণমূল বাঙালি অস্মিতার কথা বলছে, তখন মিঠুন চক্রবর্তী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তার সাফ কথা, কোনো বাঙালিদের মারা হচ্ছে না, যারা এখানে এসে আছে কোনো দিন বাঙালিদের উপর কোনো অত্যাচার হয়নি। তার মতে ভোটের আগে উস্কানি দেওয়ার জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে। মিঠুনের এই বার্তা লোকসভা ভোটের পর কিছুটা হতাশ কর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করবে বললেই মনে করা হচ্ছে। অপরাজিতা বিল ফেরত, শুভেন্দুর কড়া আক্রমণে বিদ্ধ মুখ্যমন্ত্রী। দর্শক, রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলেছে অপরাজিতা বিল ফেরত আসার ঘটনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন। তিনি বলেছেন, তাড়াহুড়োর কারণেই এই বিল ফেরত পাঠানো হয়েছে এবং তিনি নাকি আগেই মুখ্যমন্ত্রীকে বিলের প্রযুক্তিগত ত্রুটি নিয়ে সতর্ক করেছিলেন। গত শুক্রবার রাজ্যপাল সিবি আনন্দ বোস এই বিল ফেরত পাঠিয়ে দেন। রাজভবন সূত্রে জানা গেছে, এই বিলের প্রস্তাবিত শান্তিকে কেন্দ্র নিষ্ঠুর ও অসামঞ্জস্যপূর্ণ বলে আপত্তি জানিয়েছে। প্রসঙ্গত, গত বছর আরজিকর হাসপাতালে এক যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরই রাজ্য রাজনীতি উত্তাল হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ই ধর্ষণ এবং খুনের ঘটনা রুখতে করা আইন আনার ঘোষণা করেছিলেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশনে অপরাজিতা বিল 2024 পাশ হয় এবং অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েছিল। এখন এই বিল ফেরত আসায় ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি। বিএলওএস ও এইআরওএসদের বিশেষ প্রশিক্ষণ কলকাতায়। দর্শক, এবার নজর দিন এক গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও অফিস থেকে বুথ লেভেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ চলছে বিহারের আদলে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর জন্য, যা আগামী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এসআইআর আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ভবিষ্যতের প্রস্তুতির জন্য বিএলওদের এর উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ নির্বাচন হতে এখনও 6 থেকে 8 মাস বাকি এবং বিএলওরা খণ্ডকালীন কর্মী, তাই খরচ কমাতে ও কর্মীদের তৈরি রাখতে একদিনের প্রশিক্ষণে সমস্ত কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি নজরুল মঞ্চে 4 জেলার কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিএলও কে তাদের ভূমিকার বিস্তারিত বইও দেওয়া হয়েছে। কমিশন চাইছে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হলে যেন কর্মীদের কোনো সমস্যা না হয়। বর্তমানে 81,000 বুথ রয়েছে, যেখানে আরও 14,000 নতুন বুথ যুক্ত হবে। প্রতিটি বিএলওই এই প্রশিক্ষণ পাবেন। এনআরসি আতঙ্কে নতুন মাত্রা। কোচবিহারে 2 বাঙালিকে অসমের নোটিশ দিতে হবে নথিপত্র। দর্শক, এবার নজর রাখা যাক এক চাঞ্চল্যকর খবরে। পশ্চিমবঙ্গেও এনআরসির আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা নিশিকান্ত এবং ফালাকাটার অঞ্জলি শীল, এই 2 বাঙালিকে অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। তাদের নথিপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে। নিশিকান্ত প্রায় 30 বছর আগে কাজের জন্য অসমে গিয়েছিলেন, সেখানে একবার আটকও হয়েছিলেন। নথিপত্র দেখিয়ে ছাড়া পেয়ে তিনি বাংলায় ফিরে আসেন। এই বছর জানুয়ারিতে তিনি এনআরসি নোটিশ পান এবং অসমে নথি জমাও দেন। প্রয়াত বাবার ভোটার তালিকার অংশ দেখাতে বলায় বহু কষ্টে সেটাও খুঁজে জমা দিয়েছেন। তিনি এখন আশাবাদী যে আর কোনো সমস্যা হবে না। অন্যদিকে অঞ্জলি শীলের পৈতৃক বাড়ি অসমে হলেও তিনি গত 25 বছর ধরে ফালাকাটায় বিবাহ সূত্রে বসবাস করছেন। অঞ্জলি এখনই অসমে যেতে রাজি নন, আগে নোটিশ যাচাই করতে চান। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চাপানোতর। তৃণমূলের অভিযোগ, বিজেপি বাংলায় ভোটে জিততে না পেরে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছে। যদিও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সমর্থন করার অভিযোগ এনেছে। ব্রেকিং, ভারত পাক সংঘর্ষ বিরোধীতে আমেরিকার ভূমিকা, সংসদে কড়া জবাব কেন্দ্রের। দর্শক, এবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রসঙ্গে সংসদে কড়া জবাব দিয়েছে ভারত সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল যে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে তার ভূমিকা রয়েছে, যা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় লিখিত জবাবে স্পষ্ট জানিয়েছেন, সংঘর্ষ বিরতির আবেদন পাকিস্তানের তরফ থেকেই এসেছিল এবং এই সিদ্ধান্ত 2 দেশের ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস স্তরে সরাসরি আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হয়েছে। অর্থাৎ এখানে তৃতীয় কোনো পক্ষের, বিশেষত আমেরিকার কোনো ভূমিকা নেই। গত 7ই মে অপারেশন সিঁদুর এর পর ভারত পাক সীমান্তে উত্তেজনা বাড়ছিল। এরপর 10ই মে 2 দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। কেন্দ্র ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট করে দিয়েছেন যে ভারত পাকিস্তানের মধ্যে কোনো বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ভারতের দীর্ঘকালীন অবস্থানই হলো পাকিস্তানের সঙ্গে যে কোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করা। হাসিনাকে সরিয়েই বাংলাদেশ পাড়ি, ভারতে ভোটার কার্ড, চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশি নেতার বিরুদ্ধে। দর্শক, এবার এক চাঞ্চল্যকর খবর। অভিযোগ উঠছে বাংলাদেশের বিএনপি নেতা রেজাউল মণ্ডল ভারতে এসে শুধু ভোটার কার্ডই বানাননি, ভোটও দিয়েছেন। সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর রেজাউল এবং তার বড় ছেলে ফিরোজ মণ্ডল বাংলাদেশে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বারাসাতে। বাগদার বিডিওর কাছে অভিযোগ আসার পর তদন্ত শুরু হয়। জানা যায় রেজাউল তার শাশুড়িকে মা সাজিয়ে এই ভোটার কার্ড বানিয়েছিলেন। তার স্ত্রী শেরফুল মণ্ডল অবশ্য দাবি করেছেন তিনি জানতেন না তার স্বামী বাংলাদেশি। প্রায় 30 বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের 3 সন্তান রয়েছে। বৃহস্পতিবার রেজাউলের ভোটার হিয়ারিংয়েও তার স্ত্রী উপস্থিত হয়ে যান। তার স্বামী ও ছেলে বাংলাদেশে চলে গেছেন। বাগদার বিডিও পরশুন প্রামাণিক জানিয়েছেন, বাবা ও ছেলের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন। শেরফুল মণ্ডল অবশ্য অনুরোধ করেছেন তার এবং তার ছোট ছেলের ভারতীয় ভোটার অধিকার যেন বজায় থাকে, কারণ তারা ভারতীয় নাগরিক। এই ঘটনায় রাজনৈতিক মহলে চড়ছে জোর চাপানোতর।